এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এবার মন্দির ভেঙে মসজিদ বানানোর ভয়ঙ্কর হুমকি হিন্দুদের। ভারতে রাম মন্দির উদ্বোধনের পর এবার বাংলাদেশের হিন্দুদের মন্দির ভেঙে মসজিদ বানানোর এই হুমকিতে তোলপাড় পড়ে গেল গোটা আন্তর্জাতিক রাজনীতি। শুধু তাই নয়, এইদিকে ভারতে আবার বিরাট বড় ধাক্কা সমস্ত মুসলিমদের। ঔরঙ্গজেব মথুরার শ্রীকৃষ্ণ মন্দির ভেঙে দিয়েছিলেন। শ্রীকৃষ্ণ জন্মভূমি শাহী ঈদগাহ মামলায় পরিষ্কার রিপোর্ট দিয়ে দিল এবার এএসআই। শুধু তাই নয়, অন্যদিকে আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে রয়েছে এই মুহূর্তে আরও একটি বিরাট বড় খবর। জেনে গেছে জনতা, আসল চোর মুখ্যমন্ত্রী মমতা। হিসেব ফাঁস করে কটাক্ষ করল বিজেপি। একই সাথে এইদিকে আবার লোকসভা ভোটে মোদি না রাহুল, দেশের মানুষের প্রথম পছন্দকে বেরিয়ে আসলো সেই চমকপ্রদ ফলাফল। এই ফলাফল দেখলে আপনিও চমকে উঠতে বাধ্য। অন্যদিকে আবার রান্নার গ্যাসের দাম নিয়ে এবং রাজ্যে লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়া ডিএ আন্দোলনকারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া নিয়ে সামনে আসলো আরও এক বিরাট বড় খবর। আজ এইরকমই একের পর এক বিরাট বড় বড় আপডেট উঠে এসেছে। আজকের ভিডিওতে এই সমস্ত আপডেটগুলি নিয়েই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। আর তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন। আপনাদের কাছে আরও একটি ছোট্ট রিকোয়েস্ট, আমাদের দেওয়া এই ইনফরমেশন আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করে দেবেন এবং ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে মন্দির ভেঙে মসজিদ বানাবো, হুমকি বাংলাদেশের হিন্দুদের। তো অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর বাংলাদেশে হিন্দুদের ওপর নৃশংসতা বেড়েছে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে বাংলাদেশি হিন্দু পরিবারগুলি বলছে আমরা অযোধ্যায় গিয়ে রামের দর্শন করতে চাই, কিন্তু এখানে আমাদের পরিবারের সঙ্গে যে কোনো কিছু ঘটতে পারে। মৌলবাদীরা ক্রমাগত হুমকি দিচ্ছে আমরা মন্দির ভেঙে মসজিদ বানাবো। মন্দির ভাঙা এবং হিন্দুদের ওপর হামলা বাংলাদেশে নতুন কিছু নয়। ইতিমধ্যেই বাংলাদেশে কমছে হিন্দু ধর্মাবলম্বীদের সংখ্যা, সেই সঙ্গে তাদের ওপর বাড়ছে নির্যাতন। হিন্দুরাই নন, অত্যাচারিত এবং নির্যাতিত হচ্ছেন অন্যান্য সংখ্যালঘুরাও। বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের আগে এবং পরে সংখ্যালঘুদের ওপর কী ধরনের অত্যাচার হয়েছে তা তদন্ত করে রেখেছে বিএনপি। এই সময়েই বাংলাদেশের হিন্দু মহাজোট সেখানে এই নির্যাতনের জন্য কারা দায়ী সেই কথা জানিয়েছে, যার ফলে দেশ ছাড়তে বাধ্য হচ্ছে হিন্দুরা। একটি সাংবাদিক সম্মেলনে হিন্দু মহাজোটের নেতারা দাবি করেছেন সরকার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ার কারণে জাতীয় সংসদ নির্বাচনের সময় দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষেরা নির্যাতিত হয়েছেন। নির্বাচনের সময়ে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের বিচার বিভাগীয় তদন্তের দাবিও জানিয়েছেন হিন্দু মহাজোটের নির্বাহী মহাসচিব এবং মুখপাত্র পলাশ কান্তি দে। আজকের আরও একটি বড় খবর, ঔরঙ্গজেব মথুরার শ্রীকৃষ্ণ মন্দির ভেঙে দিয়েছিলেন। জন্মভূমি মামলায় আরটিআইয়ে জানালো এএসআই। তো শ্রীকৃষ্ণ জন্মভূমি শাহী ঈদগাহ বিতর্কে সামনে এলো এবার বড় তথ্য। মুঘল শাসক ঔরঙ্গজেব এই মন্দির ভেঙে মথুরায় একটি মসজিদ নির্মাণ করেছিলেন। আরটিআইতে চাওয়া তথ্যের উত্তরে এমনটাই জানা গিয়েছে। আরটিআইতে আগ্রার প্রত্নতাত্ত্বিক বিভাগ জানিয়েছে মন্দির ভেঙে ঔরঙ্গজেব যে মসজিদটি তৈরি করেছিলেন তার জায়গাতেই পরে শাহী ঈদগাহ মসজিদ তৈরি করা হয়েছে। মঈনপুরীর অজয় প্রতাপ সিং তথ্য জানার অধিকারের আওতায় সারা দেশের মন্দিরগুলির তথ্য চেয়েছিলেন। তাতে মথুরায় শ্রীকৃষ্ণের জন্মস্থান সম্পর্কেও তথ্য চাওয়া হয়েছে। এর প্রতিক্রিয়ায় এএসআই ব্রিটিশ শাসন আমলে 1920 সালে প্রকাশিত একটি গ্যাজেটের ভিত্তিতে তথ্য প্রদান করে। সেই গ্যাজেটের রিপোর্ট অনুযায়ী দাবি করা হয়েছে যে আগে মসজিদের জায়গায় কাটরা কেশবদেব মন্দির ছিল, পরে সেটি ভেঙে একটি মসজিদ নির্মাণ করা হয়। কৃষ্ণ জন্মভূমি মুক্তি নির্যাসের সভাপতি আইনজীবী মহেন্দ্র প্রতাপ বলেছেন ব্রিটিশ শাসনকালে গণপূর্ত বিভাগ বিল্ডিং এবং সড়ক বিভাগকে উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে 39টি স্মৃতিস্তম্ভের একটি তালিকা সরবরাহ করেছিল। সেটি উক্ত গ্যাজেটে রেকর্ড করা হয়েছে। 1920 সালে এলাহাবাদ থেকে এই রিপোর্ট প্রকাশিত হয়। তালিকায় কাটরা কেশবদেব ভূমির শ্রীকৃষ্ণ ভূমি 37 নম্বরে উল্লেখ করা হয়েছে। সেখানে লেখা আছে আগে কাটরা টিলায় কেশবদেবের মন্দির ছিল, সেটি ভেঙে ফেলা হয় এবং তার জায়গায় মসজিদ তৈরি করা হয়। কৃষ্ণ জন্মভূমি মুক্তি নিয়াসের সভাপতি আইনজীবী মহেন্দ্র প্রতাপ জানিয়েছেন তারা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে প্রমাণ হিসেবে এটি অন্তর্ভুক্ত করবেন। সেখানে বলা হয়েছে এএসআই জানিয়েছে মন্দির ভেঙে একটি মসজিদ তৈরি করা হয়েছে। কাটরা কেশবদেবের মন্দির ছিল সেই স্থানেই। 1920 সালের গ্যাজেটে সেই বিষয়ে উল্লেখ করা হয়েছে। এটি 39টি স্মৃতিস্তম্ভের মধ্যে 37 নম্বরে রেকর্ড করা হয়েছে। একটি কমিশন গঠনের আর্জিও করা হয়েছে। এইদিকে আবার আজকের আরও একটি বড় খবর, রান্নার গ্যাসের দাম আরও 200 টাকা কম। তো লোকসভা ভোটের আগে আরও 200 টাকা কমে যাবে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম। ঠিক এমনটাই নাকি দাবি করেছেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন যে লোকসভা ভোটের আগে রান্নার গ্যাসের দাম 200 টাকা কমিয়ে দেওয়া হবে, কিন্তু ভোট মিটে গেলেই ফের রান্নার গ্যাসের দাম বাড়িয়ে দেওয়া হতে পারে বলে দাবি করেছেন তিনি। তো দেখুন, আজকের
আরও একটি বড় খবর, জেনে গেছে জনতা আসল চোর মুখ্যমন্ত্রী মমতা, হিসেব দিয়ে কটাক্ষ করল বিজেপি। তো জরুরি ফান্ডের 1167 কোটি টাকা মমতা বন্দ্যোপাধ্যায় নিজের দপ্তরে নিয়েছিলেন, যার কোনো হিসেব নেই দাবি করেছে বিজেপি। এবার এই দাবিতেই এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করলো বঙ্গ বিজেপি। তাদের দাবি আসল চোর মুখ্যমন্ত্রী মমতা, সেটা জেনে গেছে জনতা। এদিকে আবার আজকের আরও একটি বড় খবর, মোদি না রাহুল, মানুষের পছন্দকে চমকে দেওয়া ফলাফল। তো চলতি বছরেই রয়েছে ভারতে লোকসভা নির্বাচনে জয় নিয়ে আশাবাদী বিজেপি এবং কংগ্রেস উভয়েই। কংগ্রেসের তরফে প্রধানমন্ত্রী হিসেবে রাহুল গান্ধীর মুখী সামনে আসছে, অপরদিকে তৃতীয়বারের প্রধানমন্ত্রিত্বর জন্য প্রস্তুত মোদি। তবে মানুষ কাকে চাইছে, এটাই বর্তমানে বড় প্রশ্ন। সমীক্ষা বলছে প্রধানমন্ত্রী পদের জন্য নরেন্দ্র মোদি 64% মানুষের শীর্ষ পছন্দ, অধিকন্ত 17% মানুষ রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী পদের জন্য তাদের শীর্ষ পছন্দ হিসেবে বেছে নিয়েছেন। 19% মানুষের পছন্দ ভিন্ন। বিরোধী নেতাকে বেছে নিতে বলা হলে উঠে এসেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। মোট 19% মানুষ রাহুল গান্ধীকে পছন্দ করেছেন, 15% মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করেছেন, আরও 12% মানুষ অরবিন্দ কেজরিওয়ালকে বেছে নিয়েছে, 6% মানুষ এম.কে. স্ট্যালিনকে বেছে নিয়েছে এবং 8% মানুষ উদ্ধব ঠাকরেকে পছন্দ করেছেন। তবে 40% মানুষই কাউকেই বেছে নিতে চায়নি। তো দেখুন আজকের আরও একটি বড় খবর, আচমকা ইস্তফা দিলেন দেব, চিঠি জেলাশাসককে, কারণ ঘিরে তৃণমূলের অন্দরেও রহস্য। তো তিনি লোকসভা নির্বাচনে আর প্রার্থী হতে চান না বলে ইঙ্গিত দিয়ে রেখেছিলেন। তারপরেও ঘাটাল লোকসভা কেন্দ্র থেকে দেবকেই তৃণমূল প্রার্থী করবে বলে পশ্চিম মেদিনীপুর জেলার নেতাদের জানিয়ে দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও শনিবার আচমকাই সাংসদ হিসেবে তিনি 3টি প্রশাসনিক পদ থেকে ইস্তফা দিলেন দেব। সাংসদ হিসেবে ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ কমিটির চেয়ারম্যান ছিলেন দেব, সেই পদ থেকে ইস্তফা দিয়েছেন তিনি। এছাড়াও ঘাটাল কলেজের সভাপতি এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান পদ থেকেও ইস্তফা দিয়েছেন দেব। ইতিমধ্যেই নিজের পদত্যাগপত্র পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কাছে পাঠিয়ে দিয়েছেন দেব। আচমকা দেব কেন এই 3 পদ থেকে ইস্তফা দিলেন তা নিয়ে তৃণমূলের অন্দরেও জোর জল্পনা ছড়িয়েছে। তবে বিষয়টি নিয়ে দেব নিজে কোনো প্রতিক্রিয়া না দেওয়ায় বিষয়টি নিয়ে তৃণমূলের শীর্ষ নেতারাও কেউ নির্দিষ্ট করে কিছু বলতে চাইছেন না। তো দেখুন আজকের অন্তিম আপডেট, কপাল খুলল সরকারি কর্মচারীদের, আর করতে হবে না ডিএর অপেক্ষা। অবশেষে সামনে এলো সেই সুসংবাদ। তো প্রত্যেক সরকারি কর্মচারীদের কাছেই ডিএ হলো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটির দাবিতে প্রায়ই সরব হতে দেখা যায় কর্মচারীদের। এইদিকে আমাদের রাজ্যে বেশ কয়েক মাস ধরেই বকেয়া ডিএর জন্য আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীরা। এমনকি ডিএর দাবিতে রাস্তায় ধর্নাও দিতে দেখা গিয়েছে তাদের। সুপ্রিম কোর্টে হয়েছে মামলাও, যেটির শুনানি আগামী কিছুদিনের মধ্যেই হওয়ার কথা রয়েছে। এমতো অবস্থায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএর প্রসঙ্গে বড় আপডেট সামনে এসেছে, যেটি সম্পর্কে জানার পর নিঃসন্দেহে আনন্দিত হবেন তারা। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে ইতিমধ্যেই লেবার ব্যুরোর তরফে গত বছর অর্থাৎ 2023 সালের ডিসেম্বরের জন্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স নাম্বারস ফর ইন্ডাস্ট্রিয়াল ওয়ার্কস তথা এআইসিপিআই আইডাব্লিউ প্রকাশ করা হয়েছে, যেখানে ওই সাম্প্রতিক পরিসংখ্যান কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধির দিকেই ইতিবাচক ইঙ্গিত করেছে। তবে সামগ্রিকভাবে সূচকে কিছুটা পতন হলেও ডিএ বৃদ্ধির সম্ভাবনা রয়ে গেছে। উল্লেখ্য যে বর্তমানে এআইসিপিআই সূচক 0.3 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 138.8-এ। এটি আগের মাসের তুলনায় 0.22% হ্রাস পেয়েছে। এইদিকে এই পরিসংখ্যানের ভিত্তিতে 2024 সালের অর্থাৎ চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও 4% বৃদ্ধি পেতে পারে। তাহলে ফ্রেন্ডস বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে এক্ষুনি একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।